আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে শুরুতে অর্থাৎ at the outset of today's training session, I would like to extend my sincere gratitude and warm congratulations to the 166 and 167 cohort of officers of Agrani Bank PLC. Your dedication and committed to excellence are truly commendable. I would also like to express my deepest gratitude to the director of this esteemed training institute and all the staff's members for their unwavering support and efforts in organizing in this institution. Before we proceed with the core agenda of today's session, I must acknowledge with the great appreciation the valuable guidance and support provided by the Honorable Economic Advisor Dr. M.D. Saleuddin Ahmed, Honorable Advisor to the interim government of Bangladesh. Since August 2024, he is the civil servant and 9th governor of the Bangladesh Bank, the country's central bank, Bangladesh Economics, who has appointed me as the director of your prominent Agrani Bank. I would also like to express my appreciation and warm thanks to Honorable Chairman Syed Abu Nasser Mukhtar Ahmed of Agrani Bank PLC, who has given me a chance to meet with you regarding sharing on internal control and compliance risks, policy and procedural guidelines of Agrani Bank PLC and responsibility obligation for adding value to Agrani Bank internal auditors. I am very much gratitude to express my heartfelt thanks to Director ABTI, Mr. Rezaul Karim, DGM, has been sincerely cooperate with me regarding these training classes to ABTI Training Institute. He is so sincere and trustworthy. I think he is preparing for PRL. May Allah bless you. Always I remember him in my life. Thanks to all. আমি আপনাদের ব্যাংকের প্রতিটি টপ ম্যানেজমেন্ট সহ এই প্রতিষ্ঠানে যারা অত্যন্ত নিষ্ঠা এবং দক্ষতার সাথে শ্রম দিয়ে আপনাদেরকে নার্সিং করতেছে, যেন আপনারাই ভবিষ্যতে এই ব্যাংকে
শক্ত পিলার হিসাবে দাঁড়িয়ে দেশ ও জনগণের সেবা করতে পারেন। সেই প্রত্যাশা নিয়ে তারা এই ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশের একটা স্বনামধন্য অর্থনৈতিক প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংক কর্তৃক আয়োজিত বিভিন্ন বিষয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে ফিল্ড লেভেলে আপনাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে যাচ্ছে। তারই একটা অংশ বা একটা পার্ট হিসাবে আমি আজ আপনাদের সাথে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমার মূল ক্লাস শুরু করছি। আজকের বিষয় হলো, এখন আমরা যেটা আপনাদেরকে পড়াচ্ছি সেটা হলো বিষয় হচ্ছে যে ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স রিস্ক। এটা মানেটা কি? প্রত্যেকটা ক্ষেত্রে each and every places, every time has a risk. আপনারা যে আজকে সকালে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন এসেছেন, সবাই তো এখানে ছিলেন না? ছিলেন? তাহলে আপনাদের সামনে একটা রিস্ক ছিল। কি রিস্ক? যে আমি কখন ঘুমিয়েছি, সকাল 9টার ক্লাসটা ধরতে পারবো কিনা, নাস্তা করে ক্লাসে যেতে পারবো কিনা, বা আমি দূরের থেকে আসছি, বাস পাবো কিনা, যানবাহন ঠিক মতো পাবো কিনা, রিক্সা পাবো কিনা। এটা একটা আপনাদের রিস্ক ছিল। রিস্ক না? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে রিস্ক আছে। ব্যাংকে আমাদের রিস্ক। আমরা যে চাকরিতে আসলাম, এই চাকরিতে আসলে চাকরি করলে মাস শেষে বেতন পাবো, এটাই কি? নাকি আমাদের কোনো রিস্ক আছে? যাতে মাস শেষে বেতন পেতে কোনো অসুবিধা না হয়, কোনো ব্যারিয়ার আমাদের সামনে না আসে, কোনো ঝুট ঝামেলা বেতন পাইতে না হয়, বেতন পাইতে অসুবিধা না হয়। আপনি এমন একটা কাজ করেছেন যে কাজের প্রেক্ষিতে আপনার বেতন বন্ধ হতে পারে, সেই রকমের যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য ব্যাংক তার ইন্টারনালি এমন ভাবে কর্মকর্তা কর্মচারীদেরকে কন্ট্রোল করতেছে যাতে তারা কোনো সমস্যায় না পড়ে। সেই সমস্যার মধ্যে আমাদের কি আছে দেখেন, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স রিস্ক পলিসি এন্ড প্রসিডিউরাল গাইডলাইন আছে। একটা গাইডলাইন, অনেক বড় একটা বই, অনেকগুলি চ্যাপ্টার। এই গাইডলাইন আপনারা দেখছেন? সেই গাইডলাইনে আমার 1 ঘন্টার ক্লাসে তো আর পুরো গাইডলাইন ব্যাখ্যা করা সম্ভব নয়। আমি সামান্য কিছু উঠাই এনেছি। সেটা হলো দি অ্যাকুরেসি এন্ড reliability of financial reporting, compliance with laws and regulations, effectiveness and efficiency of organization. Safeguard of assets, এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমাদের দুইটা ক্যাপিটাল আছে, দুইটা অ্যাসেট আছে, একটা হচ্ছে আমাদের পেড আপ ক্যাপিটাল, আর একটা কি ক্যাপিটাল বলে বলেন? হ্যাঁ, অথরাইজড ক্যাপিটাল। আচ্ছা, এই অথরাইজড ক্যাপিটাল কি পেড আপ ক্যাপিটালের থেকে বেশি হতে পারে? পারে না। কেন পারে না? সে বলছে অনেক সময় বেশি হয়। তাহলে সে জানিয়ে নেবে যে বেশি হতে পারে কিনা। বেশিরভাগ বলছে বেশি হতে পারে না, সে বলছে অনেক সময় বেশি হয়। তাহলে আমি আর ব্যাখ্যায় গেলাম না। এরপরে বলছে যে কমপ্লায়েন্স রিস্ক ইজ দ্য রিস্ক অফ লিগাল অর রেগুলেটরি স্যাংশন, financial loss or damages to reputation the bank may suffer as a result of its failure to comply with laws, regulation, codes of conduct and standards. তাহলে এই বিষয়গুলি এখানে মাত্র কয়েকটি বিষয় আমরা উল্লেখ করেছি, আপনাদের পাশে দেখা যাচ্ছে, দেখেন। এগুলি আপনাকে একেবারে সর্বদা মনে রাখতে হবে এবং মেনে চলতে হবে। না হলে আমাদের যে বিষয়টি রয়েছে যে এখানে আমরা আমাদের যে ক্যাপিটাল রয়েছে, আমাদের যে অ্যাসেট রয়েছে, সেই অ্যাসেট যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারবো না। আপনার অ্যাসেট কি? আপনার চাকরি। তো আপনি যদি চাকরি হারান তাহলে কি আপনি আর এখানে এসে বসতে পারবেন? অফিসে গিয়ে চেয়ারে বসতে পারবেন? বাসে যাওয়ার সময় যখন বলেন আমি অগ্রণী ব্যাংকের ম্যানেজার, তখন অন্য লোক সিট ছেড়ে দিয়ে আপনাকে বসায়, আপনাকে কি আর বসাবে? বসাবে কি? বসাবে না। তাহলে আপনার সম্মান, ইজ্জত, এটা হলো আপনার একটা চাকরিটা হচ্ছে আপনার অ্যাসেট। তাহলে এই অ্যাসেট যদি নষ্ট হয় তাহলে আপনার অবস্থা, এখন যে সম্মান এবং ইজ্জত আছে সেটা আপনি পাবেন না। তাহলে আমার এখানে অনেকগুলি স্লাইড আছে, আমি এখান থেকে সব স্লাইডের ব্যাখ্যা দিতেছি। স্লাইড আমি দেখাই দিচ্ছি, কিন্তু ব্যাখ্যা দেবো এক জায়গাতে। ঠিক আছে? এই যে এখানে যেমন আছে why are these guidelines important? এই যে আমরা গাইডলাইনের কথা বললাম, কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট হচ্ছে এই জন্য যে টু প্রোটেক্ট দি ব্যাংক ফ্রম ফিনান্সিয়াল লসেস এন্ড রেপুটেশনাল ড্যামেজ। আপনার কারণে রেপুটেশন কিন্তু ড্যামেজ হয়ে যায়। অর্থাৎ আপনি যে ব্যাংকে আছেন, যে এলাকায় আছেন, যে বাজারে ব্যাংকের আপনি ম্যানেজার, সেখানে যদি আপনি এমন কোনো ঘটনা করেন যেটা আমাদের গাইডলাইনের বাইরে। গাইডলাইনের বাইরে কি? আপনার নিয়ম মতো আপনি সকালবেলা ভল্ট থেকে টাকা নিয়ে ক্যাশিয়ারকে দেবেন, বা আপনি ক্যাশিয়ার হলে আপনি মানুষকে চেক দেবেন এবং দেবেন। কিন্তু আপনি একটা ব্যবসা নিয়েছেন যে ওই বাজারটা খুব ভালো, ওই বাজারে যদি 3 জন লোকের